আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শশা গাছের পরাগায়ন পদ্ধতি বা হ্যান্ড পলিনেশন যাকে বলা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে শশা গাছের পরাগায়ন পদ্ধতি করা হয়। প্রথমে কথা হচ্ছে, শশা গাছে ফুল অনেক এসেছে, কিন্তু ফুলের মধ্যে কিছু রয়েছে স্ত্রী ফুল, তারপরে কিছু রয়েছে পুরুষ ফুল। সেই পুরুষ ফুল আর স্ত্রী ফুল আমরা কীভাবে চিনব? পুরুষ ফুলের নিচের দিকে কোনো ফল বা শশা থাকবে না, আর স্ত্রী ফুলের সাথে ছোট্ট করে একটা শশা থাকবে বা ফল থাকবে, সেটাকে স্ত্রী ফুল বলে ধরে নেওয়া যায়। তারপরে আসুন কোন সময় করতে হবে। এই পরাগায়ন পদ্ধতিটা সকাল দিকে বা দুপুর দিকে করা যায়, কিন্তু বিকাল বেলাতে কখনো করা যায় না। বিকাল বেলাতে ফুলগুলো মরে যায়। দুপুর টাইমে যখন ফুলগুলো একটু বড় বড় সাইজের হয়, পুরো মাত্রায় প্রস্ফুটিত হয়ে থাকে, ওই সময়টা হচ্ছে পারফেক্ট সময় পরাগায়ন করার। আমি আজকে দুইটা উপায় দেখাবো পরাগায়ন করার। আমি দুটা পদ্ধতিতে পরাগায়ন দেখাবো। এই যে ফুলটা হচ্ছে, এটা হচ্ছে পুরুষ ফুল। এই যে আমি হাতে নিয়েছি ফুলটা, এটা হচ্ছে পুরুষ ফুল। দেখতে পেয়েছেন পুরুষ ফুলটা কেমন থাকে। তারপরে স্ত্রী ফুলটা দেখিয়েছি আমি, স্ত্রী ফুলের সাথে এরকম শশা থাকে ছোট্ট করে। আমার গাছে কিছু কিছু পুরুষ ফুল আছে আর কিছু কিছু স্ত্রী ফুল আছে। স্ত্রী ফুলের তুলনায় পুরুষ ফুলটা অনেক বেশি পরিমাণে আছে। তাহলে আসুন প্রথমে আমি পরাগায়নটা করে নেই। যে পদ্ধতিটা আমি প্রথমে আপনাদের দেখাবো সেটা হচ্ছে, একটা এয়ারবাড নিয়েছি আমি হাতে, আর এই এয়ারবাডের সহায়তায় করব। পুরুষ ফুলের মধ্যে যে রেণু থাকে, সেই রেণুটা আমি এয়ারবাডের সহায়তায় ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এয়ারবাডে উঠিয়ে নিচ্ছি। তারপরে এই রেণুটা আমি স্ত্রী ফুলের গর্ভাশয়ে টাচ করিয়ে দেব। এইভাবে স্পর্শ করিয়ে দিতে হয় খুব ভালো করে। আর স্পর্শ করার সময় কখনো যাতে রেণুদণ্ডটা ভেঙে না যায়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ঠিক এইভাবে করে আমার প্রথম পদ্ধতিটা করা হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আসুন দ্বিতীয় পদ্ধতি যেভাবে আমি করব। একটা পুরুষ ফুল আমি ছিঁড়ে হাতে নেব। চলুন তাহলে, এখানে রয়েছে একটা পুরুষ ফুল, আমি এটা ছিঁড়ে হাতে নিলাম। তারপরে এই পুরুষ ফুলের পাখাগুলো আমি ছিঁড়ে নেব সাইডের। দেখুন খুব সাবধানে ছিঁড়তে হবে, যাতে ফুলের পাপড়িগুলো ছিঁড়ার সময় হাতের স্পর্শ রেণুদণ্ডতে কোনো মতেই স্পর্শ না হয়। হাতটা যাতে খুব সাবধানে করে এই ফুলের পাপড়িগুলো ছিঁড়তে হবে। ঠিক এইভাবে আমি সুন্দর করে ফুলের পাপড়িগুলো ছিঁড়ে নিলাম। তারপরে খুব সাবধানে শক্ত করে ধরে নিয়ে স্ত্রী ফুলের মধ্যে যে রেণুদণ্ড থাকে, ঠিক ওইখানে এই জায়গাটাকে বলা হয় গর্ভাশয়। এখানে খুব সুন্দর করে টাচ করিয়ে নিতে হয়। খুব জোরে নয়, কিন্তু স্পর্শ করিয়ে নিতে হয়। হয়ে গেল আমার দুটা উপায়ে পরাগায়ন পদ্ধতি দেখানো। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আশা করি আমার এই শশা গাছে যেগুলো স্ত্রী ফুল আসবে, সেগুলো ঝরে পড়ে যাবে না। পরাগায়ন পদ্ধতি না করলে স্ত্রী ফুল অনেক আসে, কিন্তু ফুলগুলো ঝরে যাওয়ার চান্স থাকে। আর এই পরাগায়ন করার পরে স্ত্রী ফুলগুলো টিকে যায়, ফল অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।